ট্রেলারটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, একদম অন্যরকম একটা গল্প যেটা মনে হয়েছে ট্রেলার দেখে, এবং তার সঙ্গে অসাধারণ কাস্টিং আর রাজ চক্রবর্তীর ডিরেকশন। সো ডেফিনেটলি ছবিটা ভীষণই ভালো হবে, আমি সুপার এক্সাইটেড দেখার জন্য। আমি ভীষণ এক্সাইটেড এই ছবিটা নিয়ে। অ্যাকচুয়ালি সন্তান ট্রেলার দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি রাজ চক্রবর্তী, ঋতিক চক্রবর্তী আর মিঠুন চক্রবর্তী তিনজনের বিশাল বড় ফ্যান। আমি আজকেই আমার রাত 11:20 ফ্লাইট আছে, আমি মুম্বাইতে চলে যাবো, কাল সকালে আমার ডাবিং, কিন্তু তাও আমি এসেছি শুধুমাত্র এই টিমটার জন্য। আর আমি শুভশ্রীর সাথে কাজ করেছি অনেকদিন, তো আমি ভীষণ এক্সাইটেড যে শুভশ্রীর এত ভালো একটা ছবি আসছে, তো আমি ভীষণ হোপফুল ছবিটা নিয়ে। যেরকম পুজোয় হয় সেরকম হয়েছে। আমি চাই চারটে বাংলা ছবি দারুণ করুক। অবভিয়াসলি সন্তান, আজান, সপ্তময় এবং চালচিত্র, কারণ আমার মনে হয় যে বাংলা ছবির ভালো পাওয়া সামগ্রিক ইন্ডাস্ট্রির খুব জরুরি, এবং সেখানে আমাদের সবচেয়ে বড় থ্রেট কিন্তু হিন্দি ছবি বা পুষ্পাঞ্জলি ছবি। এখনো সেই শো টাইম থেকে ঝামেলা চলছে, এখনো আমরা শো কম পাচ্ছি। এই বিশ্বাস স্ট্রং সমগ্র ইন্ডাস্ট্রি ভালো হবে একটু চারটে বাংলা ছবি। ভালো লাগার তো আছে বটেই, এবং যাদের সাথে কাজ করেছি এই ছবিতে এবং যিনি আমাকে ডিরেক্ট করেছেন, সবটাই একটা স্বপ্নের মতো একজন আর্টিস্টের জন্য, যে এতটা প্রথম এসছে ইন্ডাস্ট্রিতে, আর আমি প্রথম এসেই এত কিছু পেয়েছি। আমাকে এসডিএফ সেটা অপরচুনিটিটা দিয়েছে, আর আমি আশা করছি যে আমি নিজেকে প্রুভ করতে পেরেছি। নাহলে হোপ ফর দ্য বেস্ট, এখন না দেখা অব্দি কিছু বলতে পারছি না। নার্ভাস ফিল ডেফিনেটলি, মানে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের ওজনটা এতটাই বেশি, নার্ভাস ফিল করাটা খুব স্বাভাবিক, বাট আই হ্যাভ ডান মাই বেস্ট। বাকিটা ওর একটা অভিজ্ঞতা শেয়ার করে, সেটা আমার সাথে শেয়ার করেছে আর কি। বললো যে মিঠুন দাস সঙ্গে যখন ফার্স্ট যখন শর্ট ছিল আর কি, বললো মিঠুন দা যখন সে দাঁড়িয়েছে, বলছে আমি ডায়লগ কি বলবো, আমার শুধু মাথার ভিতরে ওনার পুরো ছবির কথা ঘুরছে, ওনার ডায়লগ, ওনার হাঁটা, ওনার চলা, গান, ওনার নাচ, শুধু ওগুলো করছে, ওর ডায়লগ সব ভুলে গেছে। এটা আমাকে বলেছে। একদমই তাই, মানে সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার সামনে আমি যে কতটা ছোট, শুধু বয়সে না সবকিছুর দিক থেকে, সেটা সেই মানুষটার সামনে আসলেই বোঝাচ্ছে। খুবই ভালো। সন্তান তো সকলেরই খুব প্রিয়। আমি রাজকে বলেছি, হোয়াটসঅ্যাপ করেছি যে তোদের সন্তান দেখি তোদেরকে অনেকদিন খাওয়াবে, তোরা যত সুন্দর করে মানুষ করেছিস। এই সিনেমাটা প্রথম হচ্ছে মিঠুন চক্রবর্তী, আমার কাছে ছোটবেলা থেকেই এক এবং অদ্বিতীয় নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী, এবং তার অভিনয়। ঋতিক চক্রবর্তী, অতীত আছে আমাদের অনেক। রাজ চক্রবর্তীর ওর সঙ্গে আমার অতীতের সম্পর্ক, আজ প্রায় 25 বছর ধরে দিন আগে চিনি। শুভশ্রীকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, অভিনেত্রী হিসাবে, মানুষ হিসাবে। আর অনুষ্বাদীর অভিনয়, আমার বাংলায় যত মহিলার যাদের অভিনেত্রী আছেন, আমার প্রথম 3 জনের মধ্যে একজন হচ্ছে অনুষ্কা মজুমদার। তার থিয়েটার, তার সিনেমা আমার সব প্রিয়। তিনি আমার বড় দিদির মতো, কিন্তু আমাকে বন্ধুর মতো বেশি আমরা। তো এই ছবিটা না খুব ভালো হবে, আর বাংলার খুব ভালো সময়। খুব ভালো, আমার মেন্টরের ছবি, সো অফকোর্স আজকে আসাটা বানতা থা। আর আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। মিঠুন দা ইজ অ্যান অ্যাডিশনাল অ্যাট্রাকশন। সো আমি আগেও কাজ করেছি মিঠুন দার সাথে, and I am very excited to see him on screen. এখানে একটা অভিনয়ের লড়াই হবে বলে আমার মনে হচ্ছে। আমি আজকে একটা বিশেষ কাজে বেরিয়ে যাচ্ছি, তবে আমি এই ছবিটা খুব শিগগিরই দেখবো, এবং আমি চাই এবং আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস, আমি চাইলে কিছু হবে না। আমার দৃঢ় বিশ্বাস যে বাঙালিরা রমরম করে আমাদের সরকার, কারণ আমরা তো আমাদের বাঙালিদের আমাদের সবাই মুখে মুখে। অনেকদিন পর রাজা আবার ওই ফ্যামিলি এলিমেন্টটাকে ফেরত নিয়ে এসছে, অ্যান্ড ট্রেলারটা খুব প্রমিসিং। সো আশা করছি সিনেমাটা খুব ভালো লাগবে এবং দর্শকের খুব ভালো লাগবে। ভীষণ এক্সাইটেড, আরো বেশি এক্সাইটেড টু সি শুভশ্রী দিন অ্যান্ড অ্যাডভোকেট মানে হয়ে, কারণ আমি নিজে এখন একটা প্লে করছি, তো সেই জন্য আমার খুব ইচ্ছা আর কি দেখার। শুভশ্রীর জন্য দেখা, মানে ও হচ্ছে ফ্যান অফ শুভশ্রী, কারণ এই প্রিমিয়ারটা মিস করাই যাবে না, লেট হলেও আসতে পাঠাই যায়। আসলে সন্তান এই নামটার মধ্যেই সবটা লুকিয়ে রয়েছে, কিন্তু একটা ডায়লগ এখানে আজকে মিঠুনদা বলছিলেন, এবং এটা বহুল প্রচলিত একটা ডায়লগ, যে সন্তান যদি কুসন্তান যদি কখনো হয়, কুমাতা কখনো হয়। তো ছবিটা দেখে খুবই খুবই ইমোশনাল একটা ছবি, এবং এই প্রেক্ষাপটে, এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক একটা ছবি। আমার সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করবো, আপনারা প্লিজ সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন এবং ছবিটিকে সাকসেসফুল একটা ছবি হিসেবে আপনারা তৈরি করবেন।
ভালো লাগছে। আমাদের কারুর না কারুর বাড়ির গল্প নয়, আমাদের প্রতিবেশীর গল্প, যে গল্প আমরা বলতে চাই না, লুকোতে চাই। বাবা মায়ের বয়স হয়ে গেলে যে সময়টা চলছে, সেই সময় সন্তান তার নিজের মতো করে পরিবার গড়ে তুলতে চায়, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু সেই পরিবার গড়তে গিয়ে যখন সে সন্তানের বাবা হয়ে নতুন পরিবার গড়ছে, সে কিন্তু তার বাবা মায়ের তাকে কিভাবে কোন ইমোশন দিয়ে গড়ে তুলেছিল তারা হয়তো ভুলে যায়। এটা অত্যন্ত বাস্তব একটা পরিস্থিতি, এটার সঙ্গে আমাদের লড়াই করতে হয়, কিন্তু ইমোশন গুলো আটকে থাকে কোন একটা জায়গায়। সম্পূর্ণ অন্য আঙ্গিকে খুব সহজভাবে এই গল্পটা বলা হচ্ছে। এই গল্পতে সিনেমাটিক যে খুব ক্রিয়েটিভ যে অঙ্কগুলো আমরা কষবার চেষ্টা করি, তার বাইরে রাজ চক্রবর্তী বোধহয় প্রথম সোজা সাপটা একটা পরিবারের গল্প বললেন। কারণ তার ছবি মানে গ্র্যান্ডার, তার ছবি মানে একটা অন্যরকম আকর্ষণ, কিন্তু এই ক্ষেত্রে আকর্ষণটা একদম পরিবার, বাবা এবং ছেলে বা পরিবারের সেন্টিমেন্টাল একটা গল্প। মানে বাবা মা বোঝা নয়, তাদের বোঝাতে সমস্যা যে দূরত্ব তৈরি করে তার গল্প। রাজ চক্রবর্তীর পরিচালনায় অসাধারণ অভিনয় মিঠুন চক্রবর্তী এবং অনুসরাদি দুজনের, এবং তাদের দুটো চরিত্রকে আরো অসহায়ত্ব জায়গায় সাহায্য করেছেন এবং ফুটিয়ে তুলতে সাহায্য করেছেন আরো দুজন আমার খুব পছন্দের বন্ধু এবং একটা, ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী। অল দ্য বেস্ট। আমাদের ভালো লেগেছে, আমাদের ভালো লাগছে। আমি প্রত্যেক দর্শককে বলবো, তারা শহরে থাকুন বা গ্রামে থাকুন, এই গল্প আমার আপনার বাড়ি, বা যদি এই গল্প আমরা লুকোতে চাই যে আমাদের বাড়িতে হয় না, তাহলে গল্প আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের ঘরের বা আমাদের প্রতিবেশী। সবাইকে বলবো দেখতে। কোনো সিনেমার সঙ্গে সন্তানের কম্পিটিশন নেই, প্রত্যেকটা সিনেমা তার নিজের গুণে নিজের মতো। সন্তান ইজ ডিফারেন্ট, আত্মীয়রা যেমন ডিফারেন্ট, সন্তানও তেমন ডিফারেন্ট। বলবো যে ছবি তো এসে গেছে, এবারে ছবিটা দেখুন। আমরা মানে আমরা বিশ্বাস করছি যে ছবিটা সবার ভালো লাগবে। বাবা মাকে নিয়ে ছবিটা দেখুন, সন্তানকে নিয়ে ছবিটা দেখতে যান। ছবি আপনাদেরকে এই ছবি দেখে ছবিটা আপনার সঙ্গে থেকে যাবে। আজকে আর বিশেষ কিছু বলার নেই, ডিসকাশন ছবি এসেই যাবে, 20 তারিখ থেকে ছবি এসে যাবে, ছবিটা দেখে। শুনুন, আমি 17তে বাবা হারিয়েছি, 20তে মা। তো বাবা মা থাকলে হয়তো দাঁত থাকতে তাদের মামা বোঝা যায় না, কিন্তু যখন দুজন চলে যায় তখন কিন্তু বাড়িতে ফিরে মনে হয় ওটা একটা ছাতা নেই, সেটা আনএক্সপ্লেনেবল, সেটা আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় প্রত্যেক সন্তান যারা আসবেন তারা তাদের সন্তানদের এনেই ছবিটা দেখে, তাহলে ভ্যালুসগুলো অন্তত বুঝতে পারবে। মানে আমার মনে হয় প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে এনে এটা দেখে। মানুষ বলে না দাঁত থাকে দাঁতের মর্ম বোঝে না, এই ছবিটা একটা শিক্ষা, এটা প্রত্যেক সন্তানের নেওয়া উচিত। আমাদের এজেন্ডাই এটাই ছিল, সবাইকে কাঁদানো, এবং সেটা আমি পুরো ক্রেডিটটাই দিতে চাই রাজ চক্রবর্তী ডিরেক্টরকে, কারণ এবং ওনার টিমকে, যারা লিখেছেন তাদের সেই পুরো টিমকে, কারণ তারাই এই ইমোশনটাকে পুরো ইনট্যাক্ট ধরে রাখতে পেরেছে থ্রু আউট দ্য মুভি। মানে নট অনলি এন্ড অফ দ্য মুভি, যখন ইন্টারভেল হয়েছে তখনও মানুষকে কাঁদতে দেখেছি। পুরো ছবিটা জুড়ে মানুষ শুধু এটা কেন হচ্ছে, ইস আহারে, মানে সারাক্ষণ এই রিয়াকশনটা পেয়েছি, যেটা থেকে খুবই আনন্দিত। এবং সকলকে এটাই বলবো যে প্লিজ 20 তারিখ রিলিজ হচ্ছে ছবিটা, সিনেমা হলে গিয়ে টিকিট নিতে সিনেমা দেখুন। আচ্ছা, ঐন্দ্রিলা বলছিল কাউকে না কাউকে মিস করবে, ছবিটা দেখলে রিলেট করবে। শুভশ্রী, তুমি কাউকে মিস করছিলে বা রিলেট করছিলে? হ্যাঁ, রিলেট আমি কাউকে করছি না, বাট মিস মানে কি, এটা নিজের বাবা মায়ের কথাই মনে পড়বে। তুমি যতটাই কেয়ারফুল, তুমি যদি একটা কেয়ারিং বাচ্চাও হও, তাতেও তোমার মনে হবে যে কিছু হয়তো তুমি মিস করে গেছো, তোমার বাবা মাকে দেওয়া হয়নি বলে হয়। মানে আমি একটা ভেতরে একটা রিয়াকশন পেলাম, একজন হেরিটেজ টিচার এসেছিলেন, উনি আমাকে বললেন যে থ্যাংক ইউ শুভশ্রী, আমার মেয়ে, ওনার মেয়ে যথেষ্ট ছোট, 14 বছর বয়স, বলে আমার মেয়ে ফার্স্ট টাইম আমাকে 5 বার সরি বলেছে, এবং আমাকে জড়িয়ে ধরে আমরা দুজন মিলে কেটেছি, সেটার জন্য থ্যাংক ইউ সবাই। তোমরা প্লিজ ছবিটা এমনভাবে প্রমোট করো যেন মানুষজন সিনেমা হলে গিয়ে সিনেমা বেরোচ্ছে তোমারই ছবি দেখা। হ্যাঁ, খুব স্বাভাবিক। আমার মনে হয় তোমরাও যদি দেখো তোমাদেরও একই রকম ফিলিংস হবে। যখনই বাবা মার গল্প, সন্তানের গল্প হয়, তখন আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি। এবং এখানে ভ্যালুজের কথা বলা হয়েছে, আমাদের বন্ডিং এর কথা বলা হয়েছে, এবং কোথাও মানুষ কানেক্ট করতে পেরেছে, দর্শক কানেক্ট করতে পেরেছে। এবং আমার মনে হয় যে দেখো, আমি সব ধরনের সিনেমা বানিয়েছি,
আমি লাভ স্টোরি বানিয়েছি, আমি অ্যাকশন মুভি বানিয়েছি, আমি কমেডি বানিয়েছি, আমি বাচ্চাদের ছবি বানিয়েছি, আমি পলিটিক্যাল থ্রিলার বানিয়েছি, সব রকম ছবি বানিয়েছি। কিন্তু ফ্যামিলি ড্রামা ফার্স্ট টাইম বানিয়েছি এবং বাড়াতে গিয়ে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে এই ইমোশনগুলো যখন আমি শ্যুট করছিলাম কোথাও আমি নিজের সঙ্গে কানেক্ট করতে পারছিলাম, আমার চেনা ইমোশন, এবং সেটা আমার মনে হয় ভীষণ, এটার মধ্যে কোনো অতিরঞ্জিত কিছু ছিল না। এবং এই গল্পটা বলতে গিয়ে আমি অনেক সিন শ্যুট করতে গিয়ে আমার নিজের চোখে জল এসে গেছে।